ভ্রমণ মানুষের জীবনকে বরাবরই শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে, কারণ ভ্রমণে গেলে মানুষের মন অনেক ফুরফুরে হয়ে যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ব্লগ। আর আমি মোহাম্মদ শাকিল, ইউনাইটেড কিংডম থেকে। আপনারা দেখছেন প্রক্সি শাকিল লাইফস্টাইল এবং প্রক্সি গেমার। তো অনেক দিন পর, প্রায় হয়ে গেল 7-8 মাস হয়ে গেল ইউকেতে আসছি। সো ফাইনালি ডিসাইড করলাম এই সামার টাইমে যেহেতু হলিডে চলতেছে একটু ঘুরে আসি। তো আজকে ঘুরার গন্তব্যটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায়। সো আমি আর আমার ওয়াইফ সকাল সকাল ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম। তো আমাদেরকে ট্রেনটা ধরতে হবে, আর আমাদের ট্রেন স্টেশন নরিচ স্টেশন থেকে আমরা নরিচ থেকে যাবো হচ্ছে এলিসবারি। এখানে কিন্তু মধ্যখানে কিন্তু 2টা স্টপেজ আছে আমাদের, কারণ 2বার চেঞ্জ করতে হবে আমাদেরকে ট্রেন। তো যাই হোক, ফাইনালি আমরা আমাদের ট্রেনের উদ্দেশ্যে গেলাম। এখন আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করলাম, আর ট্রেনের ভিতর অনেক পারফেক্ট। কারণ ট্রেন জার্নি একটা ভিন্ন রকম একটা, কারণ আপনার ফিল হবে না যে আপনি কোথাও যাচ্ছেন, মানে একটা রিল্যাক্স ফিল করবেন আর কি। তো ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল। তো আমাদের ট্রেন যে থামবে লন্ডন লিভারপুল স্ট্রিট, তারপর ওইখান থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে আমি যাব হচ্ছে এলিসবারি। তো এই যে দৃশ্যগুলো দেখে দেখে যাচ্ছি, আর বাংলাদেশের কথা মনে পড়ে গেল, কারণ এইখানকার দৃশ্য আমাদের বাংলাদেশের দৃশ্য সেমই, মানে এরকম আর কি। তো যাক, আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের যে স্পিডটা দেখতেছেন যে 160 স্পিডে কিন্তু চলতেছে ট্রেন। তো খুব অনেক স্পিডে চলতেছে। তো অনেকক্ষণ দেখতে দেখতে চলে আসলাম লন্ডন স্ট্র্যাটফোর্ড। এরপরে যে স্টপেজটা হবে লন্ডন লিভারপুল স্ট্রিট, তারপর ওইখান থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবো হচ্ছে মাইলবোর্ন। মাইলবোর্ন থেকে যাবো হচ্ছে এলিসবারি। তো কথা বলতে বলতে চলে আসলাম লন্ডন মাইলবোর্ন, আর এইখান থেকে আমাদের নেক্সট ট্রেনটা যাবে হচ্ছে এলিসবারি, যেখানে আমাদের শেষ গন্তব্য। তো এই ট্রেনটা ছেড়ে দিল, আর যাওয়ার পথে পথে লন্ডনের দৃশ্যগুলো দেখে দেখে গেলাম, যেহেতু অনেক দিন হয়ে গেল লন্ডন আসিনি, আর আমার ওয়াইফও আসেনি, আমরা একসাথে যেহেতু জার্নিটা। তো যাক, ফাইনালি চলে আসলাম এলিসবারি আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন আমরা অপেক্ষা করতেছি আমাদের মামার জন্য, মামা এসে আমাদেরকে পিক আপ করবেন। তো চলে আসলাম ফাইনালি আমার খালা শাশুড়ির বাসায়, আর ওনারা অনেক নাস্তার আইটেম করছেন, মানে ভালো লাগছে খাওয়ার পর। তো যেহেতু জামাই আদরের কোনো শেষ নেই আর কি, যেহেতু প্রথম আসছি তো বুঝতে পারতেছেন বিষয়টা। তো অনেকগুলো আইটেম, এগুলা খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর যেহেতু আমরা দুপুরের দিকে আসছি, এরপর তো অবশ্যই আমাদেরকে লাঞ্চটা করতে হবে। সো লাঞ্চে অনেক আইটেম ছিল, যাক আলহামদুলিল্লাহ। আর আমার খালা শাশুড়িকে ধন্যবাদ জানাই এতগুলো আইটেম করার জন্য। Hello, we're at Aylesbury and we're going to the Aylesbury Alfred Rose Park, a few minutes away from my house. As you know, my Dulabai has come to my house for a week, for 2 days. তো যাই হোক, ফাইনালি নরিচ থেকে এলিসবারি তো আসলাম। আসার পর এই যে এখন আপাতত ইভিনিং টাইমে একটা ছোট্ট একটা পার্কের মধ্যে আসছি আর কি। তো আন্টিদের বাসার সাইডে এই পার্কটা, তো কই একটু ঘুরে আসি, যেহেতু টাইম পাস হবে। তো আমার ভাই আলবি আমাকে নিয়ে আসছে এখানে। তো এই যে ছোট্ট একটা পার্ক আমি আপনাদেরকে দেখাই, যদি সবাই সবার ফ্যামিলি নিয়ে এইদিকে এনজয় করতেছে, আর ওই দিকে দেখতেছি ক্রিকেট খেলা হচ্ছে, ওই দিকে ক্রিকেট প্লাস ফুটবল খেলা হয়। দেখে খুব ভালো লাগলো, কারণ হচ্ছে এই যে ইভিনিং টাইমে একটা সবাই যে একটা টাইম পাস করে। অ্যাকচুয়ালি যে এই সময়টা তো নরিচ আমি যে এরিয়াতে থাকি ওইরকম স্পেন্ড করা হয় না। আমি এখানে দেখতেছি অনেকে এই যে কাজ শেষে টাইম স্পেন্ড করতেছে, দেখে খুব ভালো লাগলো জিনিসটা। তো যাক, সকাল সকাল বেরোলাম, এখন যাব শপিং করতে, আর এখানকার শপিং আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমার সাথে হচ্ছে আমার ভাই এই যে আলবি। সো আলবিকে নিয়ে যাচ্ছি, তো দেখবো শহরটা দেখতে কেমন এবং আপনাদের সাথেও শেয়ার করব। সো লেটস গো। এখন হচ্ছে এখানকার শহরটা দেখতে যাব, আর এখানকার শহরটা কিন্তু এত বেশি বড় না, আমাদের শহর থেকে একটু ছোট আমার কাছে মনে হইলো, কারণ আমাদের শহর তো আরও অনেক বড়। তো যাই হোক, ভালো লাগছে। এখানে স্ট্রিটগুলো আপনারা দেখতে পারতেছেন, প্লাস হচ্ছে অনেকে স্ট্রিটের মধ্যে দোকানপাট নিয়ে বসে আছে। সো খুব ভালো লাগলো, খারাপ না। এখন হচ্ছে যাব হচ্ছে একটু কেনাকাটা করবো মার্কেটের মধ্যে। তো ফাইনালি আর কি মার্কেটের ভিতরে প্রবেশ করলাম।
প্রবেশ করার পর দেখতেছি অ্যাকচুয়ালি কোথা থেকে কিনলে ভালো হবে। তো অনেক দেখার পরে ফাইনালি একটা শার্ট আমার কাছে ভালো লাগলো, আর এটা হচ্ছে ডিপ ব্লু কালার এরকম একটা ছিল। তো আমার কাছে খুব ভালো লাগছে। অনেক চয়েস করার পর ফাইনালি একটা মানে পাইলাম আর কি, এরকম একটা অবস্থা। আপনারা তো বুঝেন যে কোনো জিনিস চুজ করতে হলে অনেক সময়ের প্রয়োজন। তো এইটা আমি চুজ করলাম। চুজ করার পর এইটা তো অবশ্যই বিল পে করার পর এখন আমরা যেহেতু টায়ার্ড, তো আমরা একটু যেহেতু এখন গরম, তো চিন্তা করতেছি যে কিছু কোল্ড ড্রিঙ্ক কিছু খাওয়া যায়। সো এখানে দিলাম বাবল টি। সো বাবল টি এখানকার খুব ফেমাস, সবাই গরমের মধ্যে বাবল টি বেশি আর কি একটু চলে আর কি এখানে। তো আমরা বাবল টি অর্ডার করলাম, আর আমারটা ছিল হচ্ছে এই লিচি স্ট্রবেরি বাবল টি আর কি। কারণ আমার কাছে আর কি অন্যগুলো ভালো লাগে না, কারণ আমার যেহেতু লিচি ফেভারিট, স্ট্রবেরি ফেভারিট। তো যাই হোক ফাইনালি হাতের মধ্যে পেয়ে গেলাম বাবল টি। আর এটা আমি যদি বলি এটা রেটিং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো যাই হোক এখন হচ্ছে ইভিনিং টাইম, আমার গাড়ি রেডি, আমরা ঘুরতে যাচ্ছি আরেকটা পার্কে। সো এটা এলএসবাড়ির মধ্যেই পড়ে। তো এটা পার্কের নাম মেবি হবে ওয়াটার মিড পার্ক। তো ফাইনালি চলে আসলাম ওয়াটার মিড পার্কে। আর আসার পর আসলে জোস একটা প্লেস। এখানে আপনি যদি ইভিনিং টাইমে যদি টাইম ওয়েস্ট করেন, পারফেক্ট একটা প্লেস। তো এই ছিল আমার এই শর্ট ব্লগ, মানে এত বেশি বড় করে নাই, যেহেতু 7 মিনিটের মতো করছি। সো আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে, যেহেতু আমার ফার্স্ট টাইম ট্রাভেল ব্লগ। সো আশা করি নেক্সট টাইম ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।